হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একেএস টিউব 94 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা Google Ads পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে ২ ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে। সেটা হচ্ছে Google Ads পার্সোনাল অ্যাকাউন্ট আর হচ্ছে Google Ads ম্যানেজার অ্যাকাউন্ট। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পার্সোনাল অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো অত্যন্ত ইজি প্রসেসে মানে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে আপনি এই Google Ads পার্সোনাল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো আপনারা যারা ফ্রিল্যান্সার রয়েছেন তাদের কিন্তু অনেক সময় ভিডিও পোস্টিং করতে হয়। তো আপনাদের বায়াররা কিন্তু আপনাদেরকে ভিউজ বাড়িয়ে দিতে বলে। সেক্ষেত্রে এসইও এর মাধ্যমে ভিউজ বাড়ানো যায়। আবার ইউটিউব ভিডিও বুস্টিং করার মাধ্যমে এই ভিউজ বাড়ানো সম্ভব। সো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের Google Ads অ্যাকাউন্টের প্রয়োজন হয়। সো আর কথা নয়, চলুন শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমে একটি ব্রাউজার থেকে আমরা লিখব, সার্চ করব Google Ads অ্যাকাউন্ট ক্রিয়েট। Google Ads অ্যাকাউন্ট ক্রিয়েট, যেটা লিখে আমরা এন্টার করব। দেন আপনারা অনেকগুলো অসংখ্য এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। Google Ads অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে এন্টার করার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো আমরা যে এটা দেখতেছি ad.google.com, তো এটাতে আমরা ক্লিক করব। প্রথমটা ক্রিয়েট ইউর Google Ads অ্যাকাউন্ট, তো এখানে আমরা ক্লিক করব। তো দেখেন এরকম একটি ইন্টারফেস দেন শো করবে। তো এখানে লেখা আছে দেখেন, সাইন ইন স্টার্ট নাও। সাইন ইন হচ্ছে আপনারা যদি ইতিপূর্বে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি সাইন ইন করতে পারবেন। দেন আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই, সো আমরা স্টার্ট নাও এটাতে ক্লিক করব। অথবা এখান থেকেও আপনি স্টার্ট নাও এখানেও ক্লিক করতে পারেন। দেন আমরা স্টার্ট নাও এখানে ক্লিক করে দিলাম। সো একটু লোডিং হচ্ছে। তো দেখেন ভিউয়ার্স, এক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লিখতেছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পিং ইন এ ফিউ সিম্পল স্টেপস। ১, ২, ৩ এরকম স্টেপ দিছে। তো এখানে বলতেছে যে আমি অ্যাডস অ্যাকাউন্ট আমার নেই বা ক্রিয়েটই করিনি। সেক্ষেত্রে ওরা ক্যাম্পিং তৈরি করতে বলতেছে। সো এখানে আমার এটার প্রয়োজন নেই। আমি আর এখানে কিন্তু ক্লিক করা যাবে না। সমস্যা হয়ে যাবে। ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। আমার যেহেতু অ্যাকাউন্টই নেই, আমি ক্যাম্পেইন করে কি করব? সো অনেকে এটা না বুঝে না শুনে এটাতে ক্লিক করে মানে বিপদে পড়ে যায়। ঠিক আছে? সো আপনারা যে কাজটি করবেন, ইজিলি এখানে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন যে স্কিপ ক্যাম্পিং ক্রিয়েশন। স্কিপ ক্যাম্পিং ক্রিয়েশন মানে ক্যাম্পিংটা আমি স্কিপ করে দিচ্ছি। আমার যেহেতু অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেই, আমি অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে? তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন আরেকটি ইন্টারফেস শো করছে। কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিংস। এখানে দেখেন ৩ টা অপশন আসছে। বিলিং কান্ট্রি, টাইম জোন, কারেন্সি। তো এখানে ভিউয়ার্স, বিলিং কান্ট্রি মানে আপনি যে দেশ থেকে আপনি বা যে কান্ট্রি থেকে আপনি লেনদেন করতে চাচ্ছেন, সেই কান্ট্রিতে কিন্তু এখানে ডিফল্ট ভাবে, আমি যেহেতু বাংলাদেশ থেকে সেহেতু এটা ডিফল্ট ভাবেই সেটিং করা আছে। আর যারা পাকিস্তান, ইন্ডিয়া বা এরকম অন্যান্য কান্ট্রি আছে সেখানে আপনি আ এখানে ড্রপ ডাউন শো করবে। আপনারা দিয়ে দিবেন এভাবে কান্ট্রি, আদার্স কান্ট্রি যদি হয়। যেহেতু আমার বাংলাদেশ সেহেতু আমি বাংলাদেশে রাখছি। টাইম জোন এটা অটোমেটিক বাংলাদেশের টাইম এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এটাই থাকবে। আর কারেন্সি যেহেতু Google Ads কিন্তু টাকা, বাংলাদেশে কিন্তু টাকা হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশের টাকা কিন্তু Google Ads বোঝে না বা চিনবে না। সো আমাদের এখানে ইউএস ডলার এটাই ঠিক থাকবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু ৩ টা অপশন, আমাদের কিচ্ছু করার থাকবে না। এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই। এই ৩ টিই থাকবে। তো দেন এখানে যেহেতু আমাদের আর কিছু করা লাগবে না, সেহেতু কন্টিনিউ ক্লিক করব আমরা। ঠিক আছে? কন্টিনিউ।
সো ভিউয়ার্স দেখেন আমাদের ইজিলি মানে অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার কথা ছিল, কিন্তু একটি প্রবলেম হয়েছে এখানে। প্রবলেম মানে এরকম প্রবলেম না, মানে হঠাৎ করে দেখা যায় যে ওনারা কার্ড মানে অ্যাড করতে বলে, আবার অনেক সময় দেখবেন যে ইজিলি হয়ে গেছে কার্ড মানে অ্যাড শো করতে নাও বলতে পারে। তো অনেকে দেখবেন যে প্রবলেম হচ্ছে, আবার অনেকে ৩ স্টেপেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ, তারপর কার্ড ডিটেইলস মানে আপনার যে ডুয়াল কারেন্সি কার্ড সেটা এড করতে বলতেছে। তো এই প্রবলেমটা এখানে হয়ে ভালোই হলো। আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে আপনারা এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন ইজিলি। যে এরকম প্রবলেম হয় আপনাদের, সেক্ষেত্রে এটা অনেকেরই হয় আবার অনেকের হয় না। যেহেতু এখানে হলো আপনাদের দেখে দিচ্ছি আপনারা কি করবেন। যেহেতু আপনার কোনো কার্ডই নাই অনেকেরই, সেক্ষেত্রে সে কি করবে? ঠিক আছে? তো আমরা যেহেতু কার্ড উইথআউট কার্ড ছাড়া কিভাবে করা যায় সেক্ষেত্রে আমরা এই প্রসেসটা দেখব। তো এরকম যদি কারো হয় সে কি করবে? ঠিক আছে? তো এরকম প্রবলেম হলে আর কিছু করার দরকার নেই। আপনারা যেহেতু আমাদের কার্ড নেই সেহেতু আমরা এভাবে প্রসেসটা আমরা করতে পারবো না। আমরা প্রসেসটা দেখতেছি। আপনারা এই মেইন আইকনটিতে বা প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাবেন যে ডিলিট আইকন, ঠিক আছে? এটা কিন্তু একটা অলরেডি অ্যাকাউন্ট প্রায় হয়ে গেছে। তো আমরা এখানে ডিলিট করে দেব, ঠিক আছে? এই ডিলিট ট্যাব প্রেস করে রিমুভ ইট, ঠিক আছে? ইউ হ্যাভ সাইন আউট, মাস্ট সাইন ইন, অ্যাক্সেস গুগল অ্যাডস। তো এখানে আমরা কেটে দিলাম, রিমুভ করে দিলাম অ্যাকাউন্টটি, ঠিক আছে? এবার আমরা রিফ্রেশ নিচ্ছি, দেন আমরা ট্রাই করব। আপনাদের যদি এরকম হয় আপনারা ওই মেন আইকনে গিয়ে ওই অ্যাকাউন্টটি রিমুভ করে দিবেন। দেন পুনরায় আপনারা ট্রাই করবেন। দেন সেম প্রসেসে আপনারা পুনরায় ট্রাই করবেন। স্টার্ট নাও। দেন এখান থেকে আমরা স্কিপ ক্যাম্পিং ক্রিয়েশন, এখানে আমাদের সবকিছু মানে দেখেন আমাদের কিন্তু এই ২ টা অপশন কিন্তু ইতিপূর্বে ছিল না। এই ৩ টাই ছিল। মানে ঐরকম প্রবলেমে অনেকেই পড়বে, অনেকেই পড়বেই না। মানে সরাসরি তারা এটা আসতে পারে। তো এই প্রবলেমটা হয়ে ভালোই হলো, আপনাদেরকে দেখানো হলো যে আপনারা যে প্রবলেমে পড়ে যান সেক্ষেত্রে অনেকেই আর পারবেন না। মানে কি করবেন? আর কোনো করতে পারবেন না যে কিভাবে কি করা যায়। হ্যাঁ? সো যে প্রবলেম হয় এখানে মেইন আইকনে ক্লিক করে আপনারা ওইটা ডিলিট করে দিবেন। ঠিক আছে? আর দেখেন এই ৩ টা কিন্তু আমাদের যা তাই থাকবে। এখানে আর কোনো চেঞ্জ করা লাগবে না। আর এইখানে দেখেন কি করছে, ওয়ান পার্সোনালাইজ ক্যাম্পিং গাইডেন্স ফ্রম এ গুগল অ্যাডস এক্সপার্ট বাই ফোন। বলতেছে আপনার কি ফোনে আমাদের গুগল অ্যাডস এর যে এক্সপার্ট আছে তাদের কি কোনো সাহায্য লাগবে? নো, এখান থেকে আমরা ওদের কোনো সাহায্যের প্রয়োজন নেই, আমরা নিজেরাই পারি। গেট টিপস ফ্রম অফার্স টেস্টিং অ্যান্ড ফিডব্যাক অপরচুনিটিস অ্যান্ড নিউ ফিচার ইনভেস্টমেন্ট বাই ইমেল। তো এখানে বলতেছে যে আমরা কি আপনাকে কোনো নিউ বা তথ্য আপনার ইমেইলে মানে দিয়ে থাকবো বা দিয়ে দিব কোনো আপডেট আসলে? ইয়েস দিতে পারি, সমস্যা নাই। এখান থেকে আমরা নো দিলাম আর এখানে ইয়েস, ঠিক আছে? সাবমিট। দেন সাবমিট করব। দেন ইউ আর অল সেট, মানে আমাদের অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। অলরেডি মানে আমাদের এই অ্যাডস ক্যাম্পিং অ্যাকাউন্ট করতে সিম্পল ৩ টা ক্লিক এর প্রয়োজন হয়। কিন্তু মাঝখানে কিন্তু একটু ঝামেলা করে কার্ড এড করতে বলে। তো কার্ড এড করতে বলুক, সমস্যা নাই, আমাদের প্রসেস জানা আছে, সমস্যা নেই। সো কন্টিনিউ টু ইউর অ্যাকাউন্ট। যদি আপনারা প্রবলেম পড়েন এই সিস্টেমে করে নেবেন, আশা করি সমস্যা থাকবে না। দেন আপনারা যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, ইউ আর অল সেট, কন্টিনিউ টু ইউর অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক দিব। দেখেন আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি খুব সুন্দরভাবেই ক্রিয়েট হয়ে গেছে। যারা ইতিপূর্বে মানে প্রবলেমে পড়েননি তারা তো ঝামেলা মুক্ত। আর যারা প্রবলেমে পড়বেন আশা করি এই ভিডিওটি দেখলেই আপনারা প্রবলেমে পড়লে কিভাবে মানে ওটা রিমুভ করবেন সেটাও কিন্তু প্রসেসটা দেখানো হলো। তো
নেক্সট আমরা ভিডিও নিয়ে আসবো যে ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা হয়। হ্যাঁ, তো আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো এইভাবে আপনারা নতুন নতুন আরো কিছু শিখতে পারবেন। আশা করি আপনাদের উপকার হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এরকম ভিডিও পেতে পাশাপাশি থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।